হাই এভরিওয়ান, এটা ছিল 25 ডিসেম্বরের ভ্লগ। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন ছিল ক্রিসমাস, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর বাঙালি মতে সেদিন ছিল তুলসী দিবস। তো তুলসী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ক্রিসমাস মানেই তো কেক, আর সকাল সকাল উঠে মায়ের কাছে চলে গেছি যে মা কী কেক এনে রেখেছে। কাল রাতে মানে ক্রিসমাসের আগের দিন মা দুটো পেস্ট্রি এনেছিল আমার জন্য, আর সকালে বেকারির কাছ থেকে এই কেকটা কিনেছে। তো সকাল সকালে উঠে ফ্রেশ হয়ে দুটো কেকই অল্প অল্প করে ট্রাই করলাম। বেশ ভালো ছিল পেস্ট্রিটা খেতে। তারপরে আর কি বেশি দেরি না করে চলে গেছিলাম স্নান করে ওপরে, যেহেতু এখন শীত পড়ে গেছে আর রোদে বসে স্কিন কেয়ার করার মজাটাই কিন্তু আলাদা। আর সেদিন একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, যেহেতু আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। কোথায় গেছিলাম সেটা তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তারপরে এখানে স্নান করে দেখি মা তুলসী থান ধুয়ে দিয়েছে, আমাকে বললো ধূপটা জেলে দিতে, তো সেটাই করছিলাম। তারপরে এখানে চলে এসেছি রেডি হতে। আর রেডি হওয়ার একটা গেট রেডি তোমাদের সাথে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, যারা দেখোনি দেখে আসতে পারো। তারপরে এই যে রেডি চলে এসেছি একদম বাইরে মিষ্টি কিনতে। তো তার আগে রাস্তায় কোনো ভিডিও করা হয়নি। আর এখানে মিষ্টি কিনতে এসে একটা সম্বাউরি কিনে দিয়েছে অরিত্র, সেটাই আমরা ভাগাভাগি করে আর কি খাচ্ছিলাম। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা গেছিলাম রানীদের বাড়ি। এই যে আসামা তো ওর নেল এক্সটেনশন করেছে, তো সেটাই দেখছিলাম। তারপরে বসে গেছি খেতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা গেছি লেট করে, তো লেট তো হবেই। আর এখানে আসা মাত্র আমরা খেতে বসে গেছি। আর প্রথমেই তো স্যালাড খাচ্ছিলাম বসে বসে। মানে রানীকে বিরিয়ানি আনতে দিইনি, তার আগেই আমরা স্যালাড খেতে শুরু করে দিয়েছি। মানে এত জোর খিদে পেয়েছে আমাদের। আর এই দেখো, এর থেকে তো ভালো কিছু আশা করাই যায় না। ভেবেছি হয়তো গালে শসা দিচ্ছে বা পেঁয়াজ এরকম কিছু দিচ্ছে, না ও গালে লঙ্কা দিচ্ছে। কি আর করব বলো, এই মালটা যেখানে থাকবে সেখানেই গুলাবে। আচ্ছা সেসব কথা বাদ দাও, এখানে আমাদের চলে এসছে টেস্টি টেস্টি বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু খুব দারুণ ছিল, মানে বাড়ির বিরিয়ানি পুরো দোকানের মতো খেতে হয়েছে। মানে বাড়িতে যেমন একটু হেলদিভাবে হয় তেমন কোনো ব্যাপার নেই, পুরো দোকানের মতো বেশ স্পাইসি হয়েছে বিরিয়ানিটা, বেশ সুন্দর হয়েছে। আর এখানে দেখো শিউলি এমন করেছে অরিত্রকে, ও থালা নিয়ে উঠে যেতে বাধ্য হয়েছে। মানে ও তো নিজে খায় না শিউলি, অন্য লোককে খেতেও দেবে না, ডিস্টার্ব করেই যাচ্ছে। আর ও ডিস্টার্ব করার কারণও আছে, অরিত্র কিছু কম যায় না, ও এর পেছনে লাগে আর ও তার পেছনে লাগে, এই আর কি করছে। তারপরে খাওয়া শেষ করতে না করতে গলা ভেজানোর জন্য চলে এসেছিল থামস আপ, তো সেটা খেয়ে নিলাম। এদিকে খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি বাইরে। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট পার্টে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু ফেসবুকে খুব একটা বড় ভিডিও আপলোড করি না, তাই আজ ভিডিওটা এই অবধি। বাই।